আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের প্রশ্নটা হচ্ছে ছাগল হিটে আসলে বুঝবেন কি করে এবং কোন সময় পাঠা দিয়ে নেবেন এবং কি ধরনের পাঠা দিয়ে বীজ দিয়ে নিলে আপনার বাচ্চাটা মনে করেন যে ভালো, ছাগলটা মনে করেন যে ভালো বাচ্চা দিবে এরকম একটা আশা। আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করব। তো ভিউয়ার্স, প্রথমত একটা ছাগল যখন হিটে আসে তখন ও প্রচুর পরিমাণে ডাকে, ভেবায়, ম্যাঁ করে মনে করেন ভেবায়, প্রায় একদিন দুদিন শুধু ভেবাবেই। তো যদি আজকে ভেবান শুরু করে অবশ্যই কালকে আপনি সকালবেলা ভোরবেলা ধরে নেন ভোর 6টা-7টার মধ্যে আপনি চলে যাবেন পাঠার বাড়িতে, ঠিক আছে? যেখানে পাঠা আছে সেখানে চলে যাবেন। তাহলে কি হবে, মনে করেন যে যাবেন যে পাঠা দিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু চলে আসছি অলরেডি। এই পাহাড়টা কিন্তু সেই জটিল একটা পাঠা দেশাই। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন, যে কটা পাঠা দেখতে পাচ্ছেন সব কটাই ক্রস পাঠা, সব কটাই ক্রস ব্রিডের পাঠা। এবং এই পাঠাগুলো কিন্তু সুঠামদেহী, খুব যত্নের সাথে পালন করে। এখানে দেখতেই পাচ্ছেন মোটা 4টা পাঠা আছে এই বাসায়। তো আমি এখন লোককে ডাক দিলাম যে পাঠাটা দিয়ে দেন। তো এখন আমি চিন্তা করতেছি যে কোন পাঠা দিয়ে আমি ট্রাই করব, কোন পাঠা দিয়ে আমি ট্রাই করব। পছন্দের একটা বিষয় আছে না, যে কোন পাঠার বাচ্চা নিব। তো আসল কথা আমার লাল পাঠাটা খুব ভালো লাগছে, রেড কালার, বোঝেন নি? তো ভিউয়ার্স, আমার একটা ইচ্ছা আছে, আমার নিজের বাসাতে এমন 3-4টা পাঠা পালন করার খুব শখ। আমার মেন কথা ঘৃণা লাগে না, আমার গন্ধ ভালো লাগে, সমস্যা হয় না। আমার ইচ্ছা আছে। যাই হোক ভিউয়ার্স, দেখেন অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো এই পাঠাটা মনে হয় একবার কাজ করছে, যার কারণে আর কি পাঠাটা একটু একটু দুর্বল হয় না আর কি, বিষয়টা তো বুঝতে পারছেন। তারপরেও কিন্তু পাঠার চেষ্টা করতেছে। যাই হোক ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করেন, পাঠাগুলো এই ধরনের হাওলানের সাথে ক্রস পাঠা দিয়ে মনে করেন ব্রিড করালে সব থেকে ভালো বাচ্চা হয়। ওই একদম হাই কোয়ালিটির হাই পার্সেন্টেন্সের পাঠার সাথে ক্রস করালে মনে করেন যে বাচ্চার কোয়ালিটি খুব একটা ভালো হয় না, বাচ্চার কোয়ালিটি খারাপ হয়। হলো একটা হয়, আবার অসুস্থ হয়, অনেক ধরনের সমস্যা হয়। তাই ভিউয়ার্স, আমি বলবো যে ক্রস ব্রিডের পাঠার সাথে আপনারা ব্ল্যাক বেঙ্গলদের ক্রস করায় নেবেন, তাহলে মনে করেন যে ভালো বাচ্চা পাবেন। 2টা বাচ্চাও পেতে পারেন, 3টা বাচ্চাও পেতে পারেন, এবং 3টা বাচ্চা পেলে তো 30,000 টাকা কামায়। আর ভিউয়ার্স, আমি খুব খুশি যে আমার ছাগল হিটে আসছে। এখন আল্লাহ যদি মুখ ফিরে তাকায় তাহলে অবশ্যই ছাগল আমার কনসেপ্ট করবে। এবং যারা এখনো আমার কথা বোঝেননি তাদেরকে আমি স্পষ্টভাবে বলতেছি যে একটা ছাগল যখন হিটে আসে তখন সে হয় ভেবায়, আর না হইলে সে তার লেস লটপটায়, লেসটা নাড়ানাড়ি করে এবং ময়লা ভাঙে, তার যৌনাঙ্গ দিয়ে ময়লা ভাঙে। এটা দেখে বুঝতে হবে, তাহলে মনে করেন যে আপনি আর কি সাকসেস হয়ে যাবেন। তো দেখেন ওই পাঠা দিয়ে কিন্তু আমার হাওলানের একবার পিট দেওয়া হলো, এখন এই পাঠার কাছে নিয়ে আসা হলো। তো এখন এই পাঠাটাও হয়তো একবার আর কি বীজ দিবে। তো কমপ্লিট, আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো এখন ভিউয়ার্স, আপনারা কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কত টাকা লাগলো আর কি। তো ভিউয়ার্স, আসলে পাঠা দিতে আমার টাকা লাগছে হলো 200, এবং এটাই দেখেন। তারপরে কিন্তু রাখার কিন্তু সিস্টেমটা এরকম, এইভাবে রেখে দিবেন। একটা সকাল থেকে মনে করেন দুপুর 1টা পর্যন্ত না খাওয়াই রাখবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার ছাগল কনসেপ্ট করছে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি অবশ্যই হাজির হব এবং জানাবো যে পাঠাটা আমার কনসেপ্ট করছে এই কারণে। আল্লাহ হাফেজ।